নিচে বসতে গেলে একজন ব্যক্তির হাঁটু ব্যথা হচ্ছে, ফ্লোরে বসতে পারছে না, এই ব্যথাগুলো আসলে কি কারণে হয়ে থাকে? উফ, অনেক কষ্ট। এই প্রশ্নটা শুনছি আর আমার ভিতরে ওই রুগীগুলোকে দেখছি যারা আমার প্র্যাকটিসে আমার চেম্বারে আসে, কি কষ্ট তাদের হাঁটু ব্যথা। একদমই। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমার তো হাঁটু ব্যথা, তাহলে আমি তো মুভ করবো না। আমি ব্যথার ওষুধ খেলাম, হাঁটু মুভ করলাম না, নিচে বসে নামাজ পড়লাম না, আমি চেয়ারে বসে নামাজ পড়লাম, এই করেন না, বাঁকা করবেন না, হাঁটু দিয়ে সিঁড়িতে উঠবেন না, সিঁড়ি থেকে নামবেন না, তাহলে আমার হাঁটুকে আমি কি বললাম? হাঁটুকে বললাম টেক রেস্ট, রেস্ট ইজ দ্য বেস্ট অ্যান্সার। নো নো, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা Rest is পরামর্শ not the- পেতে শুনি। রেস্ট ইজ নট দ্য অ্যান্সার, অ্যাক্টিভিটি ইজ দ্য অ্যান্সার। অর্থাৎ আপনার হাঁটু গ্র্যাজুয়ালি 1 মাসের মধ্যে তো তার মুভমেন্ট আরও কমে যাবে। ব্যথা হলেই ওই রুগীর কথা, ওই রুগীগুলোর কথা, অনেক রুগীদের কথা বলছি আমি, আমার কথা নয়, রুগীরা যা বলে আমাকে। অ্যান্ড আমার এক্সপ্লেনেশন হলো যে ব্যথা হলে তো ওই রুগী হাঁটু মুভ করবে না। তাহলে মুভমেন্ট যদি না করে গ্র্যাজুয়ালি কী হবে? আস্তে আস্তে মুভমেন্ট কমে যাবে। হাঁটুতে আমরা দুটো জয়েন্টের উপরে বেশি মাথায় রাখি এবং আলোকপাত করি। একটা হলো টিবিও ফিমোরাল জয়েন্ট, আর একটা হলো প্যাটেলো ফিমোরাল জয়েন্ট। তো যদি এই জয়েন্টগুলোকে আমি যদি মুভমেন্ট না করি, আমার কাছে একটা হাঁটু আছে, এই হাঁটুটা দেখতে এরকম, এই হলো টিবিও ফিমোরাল জয়েন্ট আর হলো প্যাটেলো ফিমোরাল জয়েন্ট। তাহলে এখানে মুভমেন্ট যদি না হয় এ তো আটকে যাবে। এমনিতেই ব্যথা, তাহলে আমি আরও মুভ করলাম না, আর মুভ করলেই তো আমার কষ্ট বেড়ে যাবে, তাহলে মুভমেন্ট কমে যাবে। আর নিয়ের মুভমেন্ট যদি কমে যায়, বাড়ানো অত সহজ নয়, একদমই। কঠিন। এই বাড়ানোর জন্য আপনাকে আবার রাইট অ্যাসেসমেন্ট করে দেখতে হবে আপনার ফ্লেকশন কত, এক্সটেনশন কত, অর্থাৎ আপনি কতটুকু বাঁকা করতে পারেন, কতটুকু সোজা করতে পারেন, এবং কতটুকু আপনার রোটেশন হয়। মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন পরিমাণ খুব কম, বাট দেখতে হবে। তো এখন আপনার যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর আপনি অলরেডি পেয়ে গেছেন যে হাঁটুকে কী করতে হবে? মুভমেন্ট করতে হবে। একদমই তাই।